এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা বলি এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা পাগল পারা মনটা কদিনে জুমরাতে এই দুনিয়া পাই যদি গো পাবো হাসুরেতে নেই তো কোনো ভাবনা রাসূল নেই তো কোনো ভাবনা রাসূল তুমি যাহার সখা একটু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তোমারি প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড় পথ চেয়ে আছি আমি বলেন পথ চেয়ে আছি আমি কবে দিবা দেখা কিন্তু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা জোরে জোরে কন্যা মারহাবা। এই গজলটা লিখেছিলাম আমি রাত্র প্রায় 2টা থেকে 2:30টার দিকে। আমি গজল লেখা কলম ক্লোজ করে দেখি আমার চোখের পানি বালিশ পর্যন্ত ভিজে গেছে। কেন জানেন? যখন আমি বেলালকে নিয়ে কলম ধরলাম, কাকে নিয়ে? প্রেমিকে ছিলে হাবুশির বেলা চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোড়া সুর তোমার প্রেমের আলো বলিন প্রেমিকে ছিলে হাবুশির বেলা চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোড়া সুর তোমার প্রেমের আলো নবীর প্রেমে ইতিহাসে বলেন নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা কিন্তু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা পথ চেয়ে আছি আমি কবে দিবা দেখা। কার কার কাছে ভালো লাগছে হাত তুলে দেখান তো, 2 হাত সোজা করে, একদম সোজা করে হাত নামান। আমি কিন্তু বলছি ভোট খাওয়া যাবে না। তুমি কি মনে করছো আমার সামনে যদি 1 লক্ষ যদি মুসল্লি থাকে, যতক্ষণ পর্যন্ত আমার 2 চোখের কোঠায় বন্দি না করতে পারবো ততক্ষণ আলোচনা মূল আলোচনায় ঢুকবো না। আমি কিন্তু বলছি কার কার ভালো লাগছে, তোমার নবীর শান ভালো লাগছে না? নিশ্চয়ই তোমার কাছে ভালো লাগছে, কিন্তু তুমি প্রেমে পড়ছো ভোটের প্রেমে পড়ছো। কারণ ভোট যে চাবাইতেছো হুজুরে কি কয় সেটা তো ঠিক না? ঠিক মারহাবা বলতেন না? আরে জোরে বলেন না মারহাবা। আর একটু মহব্বতে আমি কি আবার আলোচনা ঢুকবো? আরে জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আমার আলোচনার হেডলাইন দিয়েছিলাম আজকে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন, আপনাদের পরিবারকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। অর্ডারটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি বাঁচবেন, আপনি বাঁচবেন, আমি বাঁচবো। এই বাঁচতে হলে প্রথম যে বাঁচার জন্য প্রথম যে ধাপ, এই ধাপটা হলো আপনার আমার ঈমান। কি ঈমান? আরো জোরে বলেন কি ঈমানের ক্ষেত্রে সর্বপ্রথম বন্ধু, এখন বর্তমানে একটা ফিতনা বের হয়েছে, আপনারা জানেন কিনা জানি না। এখানে দর্শক সারিতে যারা আছেন আপনারা শুনছেন কিনা জানি না। আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে। আল্লাহর পরিচয়, যিনি হলেন লা শারিক, তার মানে ওনার সাথে কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কি? আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম নেয়নি, ঠিক কিনা বলেন? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো মুখাপেক্ষীও নন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহর সাথে কি আর কোনো শরীক আছে? আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, সৎ আচরণ করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহর সাথে কোনো কিছুকে কাউকে শরীক করা যাবে না। মা বাবাকে ভালো বাসতে হবে, অর্ডার কার? আর জোরে বলেন না কার? হুজুর, আমাকে টেলিফোনে পর্যন্ত অনেকেই বন্ধু জানতে চেয়েছেন, হুজুর আল্লাহ সম্পর্কে জানতে চাই। আল্লাহ সম্পর্কে জানতে চাওয়া বেশি ভালো লক্ষণ না, ঈমান আমল ধ্বংস হওয়ার লক্ষণ, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ সম্পর্কে জানার মতো সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেটা কোনোটাই আমাদের মধ্যে নেই, ঠিক কিনা বলে? তারপরেও মুক্তাসার ভাবে আপনাদেরকে বোঝার জন্য, আল্লাহ আল্লাহ, তিনি লা শারিক, কোনো শরীক নেই। আল্লাহ ইজ ওয়ান, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, এটাই সত্য, ঠিক কিনা বলেন? এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বেশি কিছু জানতে চাওয়া শুভ লক্ষণ নয় আল্লাহ সম্পর্কে, ঠিক কিনা বলে? আরো জোরে। এই জন্য বন্ধু বলতে চাই, আমাদের মধ্যে এখন কিছু ফিতনা বের হইছে, কিছু কথা বের হইছে। তারা বলে সুন্নিরা নাকি নবীর সম্মান দিতে দিতে আল্লাহর উপরে নিয়ে যায়। আর শ্রী কন্যা নাউজুবিল্লাহ। হাসি ছাড়া, হাসি দেওয়া ছাড়া আমার আর কিছুই নাই বন্ধু। বলে হুজুর কেন? কারণ যিনি বলতেছে মানুষ নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপর পর্যন্ত নিয়ে যায়, ওই ব্যক্তি এতটাই বোকা, এতটাই গর্দভ বন্ধু, এতটাই বিবেকহীন, সে মনে হয় জীবনে কোনোদিন কোন হক্কানি আলেমের সংস্পর্শে সে বসেনি। কারণ আল্লাহর উপরও নাই, নিচ নাই, ডানও নাই, বামও নাই, ঠিক কিনা বলা? এই উপর নিচ ডান বাম শুধু মানুষের ক্ষেত্রে মানায়, আল্লাহর ক্ষেত্রে এগুলো কোনোভাবে বন্ধু যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, আল্লাহ গো আপনি প্রথম, আপনার পূর্বে কিছুই নাই। কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছে। কে? আল্লাহকে সম্বোধন করে আপনার আমার প্রাণের নবী বলতেছে, আপনি প্রথম, আপনার পূর্বে কি নাই? কিছু নেই বন্ধু। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনি শেষ, আপনি কি? এরপরে কি আর কিছু আছে? এরপরেও কিছু নেই। আপনি বাতিন, আপনার নিচেও কিছু নেই, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে অনেকেই বলে আল্লাহ হাজির নাজির। আরো জোরে কোন কি? আল্লাহ কি হাজির নাজির হওয়া লাগে? আল্লাহ তো সব বেষ্টন করে রাখছে।
আল্লাহর কাছে কি কোনো অস্তিত্ব আছে? আল্লাহ কি বডি আছে? অনেকে বলে আল্লাহ আরশে থাকে বন্ধু, আল্লাহ স্থান থেকে প্লেস থেকে পুরো পবিত্র, আল্লাহ পরিচালনা করেন। বলে হুজুর আল্লাহর আরশ কি জন্য? আল্লাহর আরশ আল্লাহর হাবিবের ওড়িতে গিয়ে বিশ্রামের জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি না যে অফিসে অডিট চলতেছে, বলে কি বলি না? সাধারণ ভাষায় বলছি, ওটার সাথে যদি শব্দটা যায় না, মানায় না, তারপরে আমি আপনাকে বলছি বন্ধু, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত থেকে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, চারপাশ বরকতময় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যেন আমার হাবিবকে ওই বরকতময় নিদর্শন দেখাতে পারি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দাওয়াত করছে, বুঝতে হবে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। আল্লাহ দেখতে চায়, মুসা দেখতে চায়, আল্লাহ নাকচ করে দিয়েছে। কি করে দিয়েছে? আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন, আমার আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিবকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক টকবক করে তারা সফর করতেছে। তো হঠাৎ করে নজর দিয়ে চাইখানে বৃদ্ধ ওযু করতেছে। কি করতেছে? কিন্তু দুই ভাই ওযু করছে যে বৃদ্ধ, ওনার দিকে তাকিয়ে দেখলেন ওর ওযুটা হচ্ছে না। বন্ধুরে আমার, ইমাম হাসান হোসেন দুই ভাই তারা চিন্তা করলেন মনে মনে। দুই ভাই মনে মনে পরামর্শ করলেন, প্রকাশ্য পরামর্শ করলেন, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো গো, ওই যে বৃদ্ধ দাদু ওযু বানাই, ওনার তো ওযুটা হচ্ছে না ভাইয়া। কেমন করে ওই দাদুকে ওযু শিখাবো? ছোট্ট ছোট্ট দুই ভাই রাসূলের কলেজার টুকরা। এবার দুই ভাই বন্ধু চলন্ত ঘোড়া থেকে নেমে গেল। চলন্ত ঘোড়া থেকে নামার পরে এবার দৌড়ে চলে গেলেন ওই বুড়ো দাদুর কাছে। গিয়ে দাদুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া দাদু। দাদু সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। দাদু কেমন আছেন? ভালো আছি। বাসায় সবাই কেমন আছে? ভালো আছে। এবার তাদের মধ্যে কথোপকথন হলো। কথোপকথন শেষ করার পরে এবার ডাক দিয়ে বলল, দাদু গো, আজকে আপনাকে একটা ফয়সালা দিতে হবে। কি ফয়সালা দিব? ওই ফয়সালাটা হলো, আমরা দুই ভাই মিলে ওযু বানাবো। আপনাকে ফয়সালা দিতে হবে কার ওযুটা বেশি সুন্দর। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদু দাদু গো, দুই ভাই মিলে ওযু বানাবো, আপনি শুধু একটু এটাকে সুন্দর করে পরিদর্শন করবেন। সবার শেষে ফয়সালা করে দিবেন কার ওযুটা বেশি সুন্দর। আর দুই ভাই মিলে বন্ধু ওযু বানালো। এই দুই ভাই ওযু বানানোর পরে দাদুকে জানতে চাইলেন, দাদু গো বলে দাও না কার ওযুটা বেশি সুন্দর। এবার ওই দাদু ডেকে ডেকে বলছেন, দাদু তোমরা দুইজনের ওযুটাই সমান সুন্দর গো, বরং আমার ওযুটাই হয় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, কে গো তোমরা? কেন এবার তোমাদের এত চেহারা এত মিষ্টি, তোমাদের আচরণ এত সুন্দর, তোমাদের এই মিষ্টি ভাষা আর ওযু করার ধরনটাই এত সুন্দর, মনে হয় পৃথিবীর সবার চাইতে ব্যতিক্রম। কে রে সুন্দর ওযু তোমাদেরকে শিখিয়েছে? এবার দাদুকে উত্তর দিলেন দুই ভাই মিলে। দেখে দেখে বলছেন, দাদু গো আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী সরকারে মদিনা, যাকে আল্লাহ নিজেই বলে
হয়েছেন হাবিবুল্লাহ, ওই হাবিবুল্লাহর কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান হুসাইন, আমরা দুই ভাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখনো পর্যন্ত কিন্তু অনেক যুবক সুবহানাল্লাহ বলে নাই। আমি তোমাদের কাছ থেকে একটা প্রাথমিক একটা ট্রেনিং নিয়েছি, ইন্টারভিউ নিয়েছি। তোমাদের এক্সপেরিয়েন্সটা কেমন, তোমাদের বিবেক বিবেচনা প্রসারিত হয় কিনা। বলে হুজুর কেন গো? তার কারণ হলো আমার নবী বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন পৃথিবীর সকল যুবকদেরকে ডেকে রে যুবকের দল, তোমরা শুনে রেখো, তোমাদের জান্নাতে সরদার হবে, লিডার হবে আমার ওই কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসান হুসাইন দুই ভাই যুবকদের কি হবে? লিডার হবে, নেতৃত্ব দিবে, জান্নাতের রিসেপশনে তারা দুই ভাই থাকবে। রে যুবকের দল, তোমাদের মধ্যে হুসাইনের কোনো আদর্শ নাই রে। তোমাদের মাথার চুল কাটার স্টাইল হলো ইহুদি স্টাইল। তোমরা যে প্যান্ট পরছো, প্যান্টটা পুরোটাই হারাম। এই পোশাক পরে নামাজ পড়লে লাভ হবে না। এমনি করে করে তোমাদের আচার আচরণ বাচন ভঙ্গি সবগুলো ইসলামের প্রতিকূলে। ইমাম হুসাইনের লিডার হিসেবে পাও তো থাকে দূরের কথা, ইমাম হাসান হুসাইন দুই ভাইকে দেখাটাও তোমাদের নসিবে জুটবে না। বন্ধুরে আমার, আমি এই জন্য বলে দিতে চাই, বলে হুজুর তাদের ব্যবহার সুন্দর, আপনি একটু কঠিন হলেন কেন? কঠিন তো টিচার যারা মাঝে মাঝে হইতে হয়, ঠিক কিনা বলেন? প্রফেশনালি যারা টিচার, এটাও কিন্তু এটা একটা টিচিং প্রফেশন, ঠিক কিনা ইঞ্জিনিয়ার সাহেব? এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস হচ্ছে ক্ষণস্থায়ী ক্লাস। এইটা এমন একটা ক্লাস, এই ক্লাস থেকে যদি শিক্ষা নিতে পারেন, দুনিয়া এবং আখিরাত দুজাহানকে আপনি আলোকিত করতে পারবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে যারা ক্লাস করায় ওই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নেই। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো টেনশন নেই। জোরে জোরে আল্লাহু আকবার। এখানে বসে ক্লাস করায় ওই মানুষগুলো, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ক্লাস করায় ওই মানুষগুলো। যদি আপনারা কোনোদিন মনে করেন যে মসজিদের ইমাম সাহেব চাকরি করছে, তাহলে আপনাদের জীবনে কোনোদিন হেদায়েত নসিব জুটবে না। কারণ আলেমরা কখনোই কারো চাকর হয় না, তাদেরকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যে আমি বান্দা পাঠিয়েছি, এই বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যদি আমি আল্লাহকে ভয় করে, তাহলে সেই ভয় করেওয়ালা ব্যক্তিগুলো হলো পৃথিবীর হক্কানি আলেমরা। যদি মনে করেন মসজিদের ইমাম সাহেব আপনাদের চাকর, চাকরি করছে, বেতন দিচ্ছি, উনি বেতন নিচ্ছে, তাহলে এই সমাজের মানুষের কখনোই হেদায়েত নসিব জুটবে না। মনে করতে হবে উনি আমাদের উপদেষ্টা, উনি আমাদেরকে টিচিং দিচ্ছে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে। উনি খাদেম, উনি গোলাম, দ্বীনের খেদমত করতেছে। কথা কি বুঝে আসছে? এই কারণে এই জায়গাটাতে বসার পর অত্যন্ত প্রেম আদব নিয়ে বসতে হবে। We are your protecting friends in the life of the world and in the hereafter. নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন কত বড় বড় বন্ধু গবেষক বের হয়েছে, ডিজিটাল গবেষক, আল্লাহর ওলিদের সম্পর্কে বিরোধিতা করে। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। ওই যে বাকিবুল্লাহ আজহারি সাহেব একটু আগে বলে গেলেন, এই টুপি জীবন আমরা পড়তে জানতাম না যদি এই দেশে ওলি না আসতো। দাড়ি রাখার ট্রেনিং আমরা কোনোদিনও পেতাম না যদি আল্লাহর ওলি না আসতো।
ধর্মীয় যত শিক্ষা দিয়েছেন সব আল্লাহর ওলিদের হাত ধরে এসেছে এই দেশে। এই দেশে কখনোই নবী আসেনি আর আসবেও না, যুগে যুগে তাদেরই ধারাবাহিকতা, প্রজন্মের পর প্রজন্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেছেন তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুসরণ অনুকরণ করো, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলতেছে যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর হাত ওই আল্লাহর ওলির কুদরতি, আল্লাহর কুদরতি হাত আল্লাহর ওলির হাতের উপর থাকে। তার মানে আপনি যখন অঙ্গীকারবদ্ধ হন, বায়াত গ্রহণ করেন, আগে আপনি আল্লাহর হাতে হাত রাখেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা কোরআন, এটা হাদিস নয়, সন্দেহ করার কোনো অবকাশ নাই। এটা হলো কোরআন, পবিত্র গ্রন্থ, ঠিক না বলে? আরে জোরে আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলতেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো এবং ওসিলা তালাশ করো। কি করো? ওসিলা তালাশ করো। আমি আল্লাহকে পর্যন্ত পৌঁছা, আল্লাহকে রাজি করার যে মিডিয়া মাধ্যম সেটা তোমরা তালাশ করো। আল্লাহ সেটা তালাশ করব কিভাবে? আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শেখ ইসমাঈল ফালকি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা তারাই হলো সাদিকিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো এবং তোমাদের মধ্যকার ওলিল আমরদের অনুগত্য করো যারা তোমাদের মাঝে আছে হক্কানি আলেম এবং হক্কানি ওলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। একটা মুর্শিদি কি গাইবো? আপনাদের পছন্দ করে? আমার শরীর দিকে কিন্তু কেউ ফলো করতে পারবেন না, আমার শরীর দিকে কেউ ফলো করবেন না, আমার কণ্ঠের দিকে কেউ ফলো করবেন না, ফলো করবেন কথাগুলোর দিকে। কোন দিকে? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন। আল্লাহরই চাও বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি, আল্লাহরই চাও বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথা বলেন, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যায় সর্বদা, যে মুর্শিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যায় সর্বদা, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা মারহাবা। কথাগুলো কি চিন্তা করছেন একটু? আপনি তো একটা রাস্তা ছাড়া হাঁটতে পারবেন না, তো কোনো দিকে যাইতে হলে কোনো রাস্তা অতিক্রম করতে হলে আপনাকে রাস্তাটাকে খুঁজে বের করতে হবে না? তা আপনারা তো আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য,
কিসের জন্য? আপনারা আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আলেমদের দরবারে, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলে অর্ডার কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? বাড়ি বানাইতে হলে কি নিজে নিজে পারেন না? ইঞ্জিনিয়ার লাগে। কথা বলে অসুস্থ হলে কি নিজে নিজে চিকিৎসা করতে পারেন নাকি ডাক্তার লাগে? বাড়িতে না হসপিটালে? আরো জোরে বলে বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, তাহলে কি ঘরেই হবে নাকি স্কুলে কলেজে পাঠাতে হবে? ঠিক পৃথিবীতে যেরকম যেই কোনো স্বপ্ন পূরণের লক্ষ্যে যেই জায়গায় গেলে স্বপ্ন পূরণ হবে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হয়, তাহলে আমাদের চিরস্থায়ী সুখের জন্য সেই সুখের নেই খুঁজে বের করতে হবে। আর সেইটা হলো পৃথিবীতে হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সংস্পর্শ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে। রাত্র কয়টা বাজে? মাত্র 11টা ছাড়াইছে। এখনই কি চোখে ঘুম চলে আসছে? আল্লাহ কি কয়? আপনি যখন তাদের সাথে যুক্ত থাকবেন, তাদের সাথে প্রেম করেন, তাদেরকে অনুসরণ করে করে জীবন যাপন করবেন, আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি, জান্নাতে খাবার। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা সেই খাবার রিসিভ করে ভক্ষণ করবে। কি খাবার? জান্নাতি খাবার। কেমন হবে জান্নাতীদের মর্যাদা জানেন বন্ধুরা আমার? হঠাৎ করে একটা হলুদ পাখি বা সবুজ পাখি আসবে জান্নাতের সামনে। আসার পরে ওই জান্নাতীকে একটা ডাক দিয়ে বলবে, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? বলবে ইয়েস, আমার পছন্দ হয়েছে। আমাকে ভক্ষণ করতে চাও? ওই জান্নাতী ডেকে ডেকে বলবে, তোমাকে খাইতে চাই আমি। বন্ধু, তাৎক্ষণিকভাবে এই সবুজ পাখিটা বন্ধ ভাজা হয়ে আসবে, জান্নাতি প্রাণ ভরে খাবে, কিন্তু পায়খানা প্রস্রাবের কোনো বেগ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি গতকালকে আলোচনাটা করব বলে চলে এসেছিলাম, কিন্তু করিনি। এখন চোখ মেললে যারা হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, তারা চোখ মেললেই শুধু জাহান্নামী মানুষ দেখতে পায়। কোন মানুষ? দিন যত যাবে জাহান্নামীর সংখ্যা তত বেশি বেড়ে যাবে, জাহান্নামী মানুষের রূপরেখা তত বেশি মানুষের সামনে আসবে। গতকালকে আমি বলেছিলাম তাদেরকে জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের বিকট ঝগড়া হবে, বাক বিতণ্ডা হবে। তাদের পরিবেশটা পছন্দ হয়নি, অনেক বড় প্যান্ডেল, অনেক বড় প্রোগ্রাম, কিন্তু তাদের আচার আচরণের কারণে আমি নেমে চলে এসেছি। বন্ধু, আজকে সিদ্ধান্ত করেছি আপনাদেরকে একটুখানি জানাবো। আপনারা কি কখনো শুনেছেন যে জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীর ঝগড়া হবে? ঝগড়া হয়েছে, হবে, এরকম ওয়াজ শুনছেননি কখনো? বন্ধুরে আমার, জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের বিকট ঝগড়া হবে। জাহান্নামীরা শয়তানকে দোষারোপ করবে। কি করবে? শয়তানকে দোষারোপ করবে, রে শয়তান, তোমার কুপ্ররোচনায় পড়ে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, ভালো কাজ থেকে আমরা দূরেছিলাম। আজকে তোমার এই অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামে নিপতিত হয়েছি, ভয়ঙ্কর আযাবের মধ্যে আছি। এবার শয়তান একটা ডাক দিয়ে বলবে, চুপ করো, কোনো কথা বলবে না। কারণ আমি নিজে শয়তানও জানতাম আল্লাহর আইন, আল্লাহর বিধানে কোনো সন্দেহ নেই, এটা 100% রাইট। তারপরে আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছিলাম। তার কারণ হলো আমি আদমকে যখন বানানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদমের দিকে সিজদা করার জন্য, আমি অহংকার করেছি, সিজদা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপাধি দিয়েছেন মুআল্লিমুল মালায়েকা, আমাকে ফেরেশতাদের শিক্ষক বলে ঘোষণা দিয়েছিল। যেই মুহূর্তে আমি আদমকে সিজদা করতে, আদমের দিকে সিজদা করতে নিষেধ করলাম, অহংকার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য লানাতুল্লাহি আলা ইবলিস বলে ঘোষণা দিল, আমাকে যে অভিশপ্ত করে দিল। তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন,
ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ তোমার একনিষ্ঠ বান্দা ব্যতীত সবগুলোকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই পাওয়ার দিয়ে দিয়েছে। আমাকে পাওয়ার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সাবধান করেছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রুকে সাবধান করেছে। আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ। তাকে শত্রু বলে গণ্য করো। আপনারা একটুখানি খেয়াল করবেন, আল্লাহ শয়তানকে শয়তানির পাওয়ার দিয়েছে, ঈমানদারদেরকে মুমিনদেরকে সাবধান করেছে। শয়তান তোমাদের শত্রু, থাকে শত্রু বলে গণ্য করো। রে আদমের সন্তান, তোমাদেরকে যথেষ্ট বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তোমরা সেই দিন বিবেক বুদ্ধি খাটাওনি, তোমরা শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলে। এই তোমরা বেঁচে থাকার জন্য সুযোগ বুঝে বুঝে নিজেদের আরাম খুঁজেছিলে দুনিয়ায়। আমি শয়তান হিংসাত্মমূলক ভাবে তোমাদেরকে প্ররোচনা দিয়েছিলাম, ধোঁকা দিয়েছিলাম, কিন্তু তোমরা কেন আমার ধোঁকায় পড়েছিলে? আদম সন্তানকে যথেষ্ট বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শয়তান বলছে আমি নিজেও জানি যে আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর আইন সবটাই রাইট, কিন্তু আমি প্রতিহিংসামূলক আচরণ তোমাদের সাথে করেছিলাম, কিন্তু তোমরা কেন বিবেক বিবেচনা করো না? কি করো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কথা কি বুঝে আসছে? কাউকে দোষ দিতে পারবো? কাউকে দোষ দিতে পারবো? আমরা না নিজের দোষেই নিজের অ্যারেস্ট হয়ে যাই। এই জন্য বলছি সাবধান হন। আল্লাহ কিন্তু আরেকটা মজার খবর দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিন ঈমানদারদের জন্য, মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। মানে শয়তান হাজার চেষ্টা করে মুমিনকে ধোঁকা দিতে পারে, আর যারা বলেন পারে। আপনারা কি অসুস্থ হয়ে গেছে? তো কথা বলেন না কেন? বলেন আমার সাথে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে সবাই বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সবাই বলেন না, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মারহাবা মারহাবা। আমি কিন্তু মূল ওয়াজে এখনো ঢুকি নাই, ডাইনে বামে রাস্তাঘাট সবটি মানে আপনাদেরকে পরিচয় করাইতেছি আর কি। তার মানে রামনগরে আসতে কতগুলো রাস্তা আছে এগুলো আমার চিন্তা হবে না। সিনার ফোর্ডে যেটা ভালো সেইটা দিয়ে ঢুকবো আজকের মাহফিলে। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমি আপনাদেরকে চারপাশে রাস্তাগুলো, আঁকা বাঁকা মেঠো পথগুলো আপনাদেরকে একটু দেখাই দিতেছি আর কি, পথ চলতে যেন সহজ হয়। কথা কি বুঝে আসছে? আরে জোরে, আরে জোরে। আরে খুদারি জোর কাল্লাই রেখছে। হ্যাঁ, যেই কোনো মুহূর্তে এলান হয়ে যাবে ইউ আর ডেড। কথা বলেন না কেন? নাকি ভুল বলছি? তখন কি করবে? হযরত আলী কই ইচ্ছা মতো ঘুমাও, জন্মের ঘুম ঘুমা, ঘুম কি জিনিস কবরে আইলে বুঝবা। কি ঘুম যে কি জিনিস কবরে গেলে কি এত সুন্দর। আমার নিজের কাছে তো ভালো লাগতেছে, মনে হচ্ছে সারা রাত ওয়াজ করি। আমি বলি আপনাদেরকে আজকে আমার জীবনে শুধু বেঁচে থাকার ইচ্ছা যতগুলো বিষয় নিয়ে আছে এর মধ্যে সবচেয়ে নাম্বার 1 হচ্ছে এই জায়গাটা। শুধু এই জায়গাটার জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার লং টাইম পৃথিবীতে গোলামি করার সুযোগ দিও, কারণ মইরে গেলে তো আর আসার সুযোগ নাই।
ফিরে আসার সুযোগ আছে? তো যেহেতু একবার আইছি, মনটা ভইরে একটু গোলামিটা কইরা যাই, ঠিক না বলে? আরো জোরে। আমি রাসূলকে খুঁজতে হবে না, রাসূল আমাকে রিসিভ করবে। হাদিস শরীফ, আল্লাহ রাসূল বলেছেন, এক ব্যক্তি প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কি প্রস্তুতি নিছো? কিচ্ছু না, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। রাসূল বলে, যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটা মহব্বতে। এই জন্য আমি আমার লেখা একটা গজল প্রায় সময় গাই। একটু যে সুন্দর নবীজি নামটি মধুমাকা, একটু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাকা, তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা, বলি একটু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাকা, তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা, পাগল পারা মনটা কদিনে জুমরাতে, এই দুনিয়া পাই যদি গো পাবো হাসরেতে, নেই তো কোনো ভাবনা রাসূল, নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা, একটু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাকা, তোমারি প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়, পথ চেয়ে আছি আমি, বলেন পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা, একটু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাকা, জোরে জোরে কন্যা মারহাবা। এই গজলটা লিখেছিলাম আমি রাত্র প্রায় 2টা থেকে 2:30টার দিকে। আমি গজল লেখা কলম ক্লোজ করে দেখি আমার চোখের পানি বালিশ পর্যন্ত ভিজে গেছে। কেন জানেন? যখন আমি বেলালকে নিয়ে কলম ধরলাম, কাকে নিয়ে? প্রেমিকে ছিলে হাবুশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গোড়া সুর, তোমার প্রেমের আলো, বলেন প্রেমিকে ছিলে হাবুশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গোড়া সুর, তোমার প্রেমের আলো, নবীর প্রেমে ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, একটু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাকা, পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। কার কার কাছে ভালো লাগছে হাত তুলে দেখান তো, 2 হাত সোজা করে, একদম সোজা করে হাত নামান। আমি কিন্তু বলছি ভোট খাওয়া যাবে না, তুমি কি মনে করছো? আমার সামনে যদি 1 লক্ষ যদি মুসল্লি থাকে, যতক্ষণ পর্যন্ত আমার 2 চোখের কোঠায় বন্দী না করতে পারবো ততক্ষণ আলোচনা, মূল আলোচনায় ঢুকবো না। আমি কিন্তু বলছি কার কার ভালো লাগছে? তোমার নবী শান ভালো লাগছে না?
নিশ্চয়ই তোমার কাছে ভালো লাগছে, কিন্তু তুমি প্রেমে পড়ছো ভোটের প্রেমে পড়ছো। কারণ ভোট যে চাবাইতেছো হুজুরে কি কয় সেটা তো ঠিক না ঠিক? মারহাবা বলতেন না? আরে জোরে বলেন না মারহাবা। আর একটু মহব্বতে আমি কি আবার আলোচনা ঢুকবো? আরে জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আমার আলোচনার হেডলাইন দিয়েছিলাম আজকে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire. আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন, আপনাদের পরিবারকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। ওয়ার্ডারটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি বাঁচবেন, আমি বাঁচবো। এই বাঁচতে হলে প্রথম যে বাঁচার জন্য প্রথম যে ধাপ, এই ধাপটা হলো আপনার আমার ঈমান। কি ঈমান? আরো জোরে বলেন কি ঈমানের ক্ষেত্রে সর্বপ্রথম বন্ধু, এখন বর্তমানে একটা ফিতনা বের হয়েছে, আপনারা জানেন কিনা জানি না। এখানে দর্শক সারিতে যারা আছেন আপনারা শুনছেন কিনা জানি না। আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে। আল্লাহর পরিচয়, যিনি হলেন লা শারিক, তার মানে ওনার সাথে কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কি? আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম নেয়নি, ঠিক কিনা বলেন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো মুখাপেক্ষীও নন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহর সাথে কি আর কোনো শরীক আছে? আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, সৎ আচরণ করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহর। আল্লাহর সাথে কোনো কিছুকে কাউকে শরীক করা যাবে না। মা বাবাকে ভালো বাসতে হবে, ওয়ার্ডার কার? আর জোরে বলেন না কার? হুজুর, আমাকে টেলিফোনে পর্যন্ত অনেকেই বন্ধু জানতে চেয়েছেন, হুজুর আল্লাহ সম্পর্কে জানতে চাই। আল্লাহ সম্পর্কে জানতে চাওয়া বেশি ভালো লক্ষণ না, ঈমান আমল ধ্বংস হওয়ার লক্ষণ, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ সম্পর্কে জানার মতো সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেটা কোনোটাই আমাদের মধ্যে নেই, ঠিক কিনা বলে? তারপরেও মুক্তাসার ভাবে আপনাদেরকে বোঝার জন্য, আল্লাহ আল্লাহ, তিনি লা শারিক, কোনো শরীক নেই। আল্লাহ ইজ ওয়ান, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, এটাই সত্য, ঠিক কিনা বলেন? এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বেশি কিছু জানতে চাওয়া শুভ লক্ষণ নয় আল্লাহ সম্পর্কে, ঠিক কিনা বলে? আরো জোরে। এই জন্য বন্ধু বলতে চাই, আমাদের মধ্যে এখন কিছু ফিতনা বের হইছে, কিছু কথা বের হইছে। তারা বলে সুন্নিরা নাকি নবীর সম্মান দিতে দিতে আল্লাহর উপরে নিয়ে যায়। আর সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হাসি ছাড়া, হাসি দেওয়া ছাড়া আমার আর কিছুই নাই বন্ধু। বলে হুজুর কেন? কারণ যিনি বলতেছে মানুষ নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপর পর্যন্ত নিয়ে যায়, ওই ব্যক্তি এতটাই বোকা, এতটাই গর্দভ বন্ধু, এতটাই বিবেকহীন, সে মনে হয় জীবনে কোনোদিন কোন হক্কানি আলেমের সংস্পর্শে সে বসেনি। কারণ আল্লাহর উপরও নাই, নিচ নাই, ডানও নাই, বামও নাই, ঠিক কিনা বলা? এই উপর নিচ ডান বাম শুধু মানুষের ক্ষেত্রে মানায়, আল্লাহর ক্ষেত্রে এগুলো কোনোভাবে বন্ধু যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, আল্লাহ গো আপনি প্রথম, আপনার পূর্বে কিছুই নাই। কে বলতেছে?
আল্লাহ রাসূল বলতেছে কে? আল্লাহকে সম্বোধন করে আপনার আমার পানে নই বলতেছে আপনি প্রথম, আপনার পূর্বে কি নাই? কিছু নেই বন্ধু, জোরে জোরে আল্লাহু আকবার। আপনি শেষ, আপনি কি? এরপরে কি আর কিছু আছে? এরপরেও কিছু নেই। আপনি বাতিন, আপনার নিচেও কিছু নেই, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে অনেকেই বলে আল্লাহ হাজির নাজির, আর জোরে কোন কি? আল্লাহ কি হাজির নাজির হওয়া লাগে? আল্লাহ তো সব বেষ্টন করে রাখছে। আল্লাহর কাছে কি কোনো অস্তিত্ব আছে? আল্লাহ কি বডি আছে? অনেকে বলে আল্লাহ আরশে থাকে বন্ধু, আল্লাহ স্থান থেকে প্লেস থেকে পুরো পবিত্র, আল্লাহ পরিচালনা করেন। বলে হুজুর আল্লাহর আরশ কি জন্য? আল্লাহর আরশ আল্লাহর হাবিবের ওড়িতে গিয়ে বিশ্রামের জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি না যে অফিসে অডিট চলতেছে, বলে কি বলি না? সাধারণ ভাষায় বলছি, ওটার সাথে যদি শব্দটা যায় না, মানায় না, তারপরে আমি আপনাকে বলছি বন্ধু, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত থেকে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, চারপাশ বরকতময় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যেন আমার হাবিবকে ওই বরকতময় নিদর্শন দেখাতে পারি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দাওয়াত করছে, বুঝতে হবে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। আল্লাহ দেখতে চায়, মুসা দেখতে চায়, আল্লাহ নাকচ করে দিয়েছে। কি করে দিয়েছে? আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন, আমার আল্লাহ নিচেই দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিবকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর ডানো নাই, বামও নাই, উপর নাই, নিচু নাই। আমরা যেরকম উপর নিচ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এগুলো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য। ও বন্ধু, এগুলো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বুঝাচ্ছি, আল্লাহ যদি কোনো কিছুর উপর হয় তাহলে তিনি হবেন বহনকৃত। কথা বুঝবেন কিন্তু, কি হবে? উনি যদি কিছুর মধ্যে হয় তাহলে তিনি হবেন সীমাবদ্ধ। বুঝতে হবে ঈমানের ওয়াস্তু, কারণ আপনার ঈমান না থাকলে তো আমল দিয়ে লাভ নাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আরো জোরে বলে। যেমন আমি আপনাদেরকে একটা एग्जांपल দেখাই। যেমন আমি সোফার উপরে বসেছি, কোথায়? আরো জোরে। এটা কিন্তু বহন করে নিয়ে যাওয়া যাবে, যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? আল্লাহ কোনো কিছুর উপর নয়। যদি আল্লাহ কোনো কিছুর উপরে হয় তাহলে তিনি হবেন গ্রহণকৃত। উনি যদি কোনো কিছুর মধ্যে হয় তাহলে তিনি সীমাবদ্ধ হন, ঠিক কিনা বলেন? আরো জোরে। যেমন আমি আপনাদেরকে বুঝাই সহজ ভাষায় বোঝানোর জন্য, এটা একটা মাঠ কিনা বলেন, মসজিদের মাঠ কিনা, এইটার একটা সীমাবদ্ধতা আছে না নাই? আছে। বন্ধু, আপনার আমার ক্ষেত্রে মাটির সীমাবদ্ধতা আছে, পৃথিবীর সীমাবদ্ধতা আছে, বাংলাদেশের সীমাবদ্ধতা আছে, ভারতের সীমাবদ্ধতা আছে, যেই কোনো জিকির সীমাবদ্ধতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো সীমাবদ্ধতা নাই। এর মানে আল্লাহ কোনো কিছুর মধ্যেও নাই। আরো জোরে কন্যা কেন? আরেকটা মহাব্বতে, তিনি যদি কিছু থেকে হন তাহলে হন তিনি সৃষ্টি। কথা বলে না? আরো জোরে। যেমন আপনার ইঞ্জিনিয়ার সাহেব আমার খুব পছন্দের মানুষ, কিন্তু এই লোকটা আমার কিন্তু খুব মায়ার একজন মানুষ। ইঞ্জিনিয়ার সাহেবের আচার আচরণ, বাচন ভঙ্গি আমার খুবই পছন্দ হয়েছে প্রথম দেখায়। এই জন্য বলছি, ইঞ্জিনিয়ার সব এরশাদুল ইসলাম মিন্টু মিয়া কি আরো জোরে কোন ওনারা ছিলেন না? আপনারা তো জি কইতে পারেন না। নিজের বাড়ির কাছে দামি মানুষ থাকলে কেউ দাম দেয় না।
মিশা কইছি ওই ময়মনসিংহ গেছি, লক্ষ লক্ষ মানুষ মাহফিলে ঢুকতে দেরি, প্যান্ডেল 5 মিনিটের মধ্যে ফিলা। কমিটির লোক আইয়া কয় হুজুর কি করব, মহিলা প্যান্ডেলে কয় দাঁড়াইবার সুযোগ নাই। ওই যে মেঘালয় বর্ডারের দিকে গেছিলাম গত কয়দিন আগে মাহফিলে। তা আমি আপনাদেরকে বুঝাই বন্ধু, আল্লাহ যদি কিছু থেকে হয় তাহলে হবেন সৃষ্টি। যেমন আপনি আমি আপনার আমার মা বাবা থেকে, বুঝেন নাই? আরো জোরে, আপনি আমি আপনার আমার মা বাবা থেকে, ঠিক না? আপনার মা বাবা আপনার দাদা দাদি থেকে। এই রকম যে কন্ডিশন, এই রকম যে সিস্টেম, এই রকম যে ফর্মালিটি, কোন ফর্মালিটির মধ্যে আল্লাহ নাই। এই জন্য সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরে এই কন্যারে কি আসো সাইন ভাই গেছে কিন্তু মাইট দিবা এখন। আমি কইছি তোরা ভালো হয়ে যা, মুরব্বীরা কিন্তু পিটাইতে পারে, যুবকরা ফিরাই কিছু বলতে পারে না, এটা তাদের জন্য বরকত। আর এই সব দিয়ে একদিক দিয়ে এসে বসে মারহাবা কর না। আমার কথা কি আপনাদের বুঝতে সহজ হয় না, অসুবিধা হয়? যদিও আল্লাহর সাথে পৃথিবীর এই লোকাল কথাগুলো যায় না, আপনাদেরকে বোঝানোর জন্য, সরল ভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে আল্লাহর কিন্তু কি নাই, হাত নাই, পা নাই, বডি নাই, কুদরতি ভাবে তিনি আছেন, ঠিক কিনা? আরো জোরে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জি, কার আকীদা? আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি? জি। যদি এই জায়গাগুলোকে বিশ্বাস করি, সবকিছুর চাইতে ঊর্ধ্বে, বুঝেন না তিনি কাউকে জন্ম দেয়নি কিন্তু সৃষ্টি করেছেন। জি। কি করেছেন? সৃষ্টি করেছেন। জন্ম সৃষ্টির লক্ষ্যে, কথা বুঝতে হবে তিনি কি করেছেন। তার প্রমাণ কি? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমাদেরকে নিয়ে আল্লাহ ওয়াজ করতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এর যুবক, এত সুন্দর কোরআনের বাণী, এত আওয়াজ শোনার পরেও তোমাদের দৃষ্টিটা এদিকে আসতে পারলো না। আমার মনে হয় না তোমাদের ভবিষ্যৎ ভালো আছে। আফসোস, তোমাদের এলাকায় আজকে মিলন মেলা হবে, প্রেমের বাগান সাজানো হয়েছে, কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, চারপাশ ফিল আপ করে দেওয়া হয়েছে। বাইতুল্লাহর পাশে রহমত বরকতে পরিপূর্ণ একটা জায়গা। এখানে আসবা তোমরা, বন্ধুর বাড়িতে যাইতে যাও পাঞ্জাবি পরে, আজকে এত সুন্দর জান্নাতের বাগানে আসছো, কি টুপি নাই? কারণ কোথায় আছো এটাই তো জানো না, শেষ পর্যন্ত প্যাকেটটার জন্য বসে থাকো। আপনারা যারা বাবা হয়েছেন, দাদা হয়েছেন, আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, এখনই লাগাম টেনে ধরতে হবে, অন্যথায় উপায়। আর এই কার জন্য কি করছেন মিয়া? কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে রাখবে না। এই গদ্দপগুলোর জন্য নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছেন। এগুলো আপনার কবরের পারে যাবে না যদি এখনই শিক্ষা দিতে না পারেন, বরংস বর্তমানে কাঠমোল্লাগুলোর সাথে সুর মিলিয়ে বলবে বেদাত। আছে না? কথা বলেন, আছে নাই? এই আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, ডেড বডি কি কবরে রাখার পরে, বর্জকে জীবনের প্রথম ধাপ হলো কবর। কবরে রাখার পরে তোমরা কবরবাসীর কবরের পরে ওই পর্যন্ত সময় দাঁড়িয়ে থাকো। একটা উট জবাই করে, টুকরো করে, ভাগ করে বন্টন করতে যত সময় লাগে, আর কাঠমোল্লাগুলো বলে মা বাবার কবরের পাশে যাওয়া বেদাত। কথা কি বুঝতে পারছেন? এই আল্লাহর হাবিব যদি রাত্র গভীরে যদি জান্নাতুল বাকিতে জিয়ারত করতে পারে, আপনি কলিমউদ্দিনের ফলে সলিমউদ্দিন, বাপ রে বাপ, আপনি কবরে পরে যেতে পারবেন না। আপনি যাবে আদবি করে যাবেন, আপনার কবরের দিকে কুকুরও নজর দিবে না, কুকুরও নজর দিবে না। বলে হুজুর আমরা তো মানুষ, আমাদেরকে তো ছোট করলেন কেন? কারণ আপনি শুধু ছোট নয়,
শুধু ছোট নয়, অনেক ছোট। কারণ রাসূল যেটা বলেছে সেটার বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন, এর চেয়ে বড় নোংরা কাজ আর কিছু হতে পারে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করো না। তার মানে তোমরা একজন আরেকজন সম্পর্কে যেভাবে মন্তব্য করো, তোমরা যেভাবে মিন করে কথা বলো, আমার হাবিব সম্পর্কে এরকম করা যাবে না, সাবধান থাকতে হবে। যদি করো মনের অজান্তে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে জিয়ারত করো, তোমরা করো, করব না। এই মনে রাখবেন, পৃথিবীতে কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে বেশি নিকৃষ্ট, সবচেয়ে বেশি বেয়াদব, সবচেয়ে বেশি নোংরা মানুষ হিসাবে রাসূল দেখিয়েছেন তারা হলো আলেমরা, যারা নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য, নিজের আধিপত্যের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, স্ট্রে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, এই মৌলবি থেকে তোমরা দূরে থাকো। শাহিন বেডে কই গেল? আরে দাওয়াত দিয়ে, মেহমান দাওয়াত দিয়ে কি বাড়ির আঙ্গিনের বাইরে থাকলে হইব? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে, আমি আল্লাহর পরিচয় সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্ম নেয়নি, কিন্তু তিনি সৃষ্টি করেছেন, তার প্রমাণ হলো বন্ধু কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি মা শাআ রাক্কাবাক। আপনারা না এই দিক একদম অ্যাক্টিভ আছে, এই কর্নার বলো আল্লাহু আকবার। হাত তোলে, হাত তোলে, এমনি এইভাবে হাত তোলে, আল্লাহু আকবার। আরো জোরে। এই জন্যই কই মুরব্বীদের অন্তর ভালোবাসায় ভরা, তোমাদের অন্তর হিংসা নোংরামিতে ভরা। কি কি খারাপ কইছি রে মিয়া? মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা, বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা আত্মগরিমায় ভরা। বলে কি রে, এদিক দিয়ে যেটি আছে এটির চেয়ে তোমাদের আওয়াজ এখনো ছোট, ঠিক না? ঠিক। আরো জোরে কর। একটু মন দিয়ে শোনো, তোমরা কেন বুঝতেছো না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে আমাদের এই গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আল্লাহ বলেছেন আমি আমার ইচ্ছে মতো করে আমি বান্দার এই দেহটাকে গঠন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন? গঠন করেছেন। যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, তোমরা একবার বুকে হাত দিয়ে বলো তো, সকাল তো সন্ধ্যা কতটুকু সময় আল্লাহ তো মন মতো করে বানাইছে, মন মতো করে কতটুকু চলতে পেরেছো আল্লাহর পথে? এর লেগে তো কই কবরে যাইলে কইবা মান রাব্বুকা, কইব টাচ মোবাইল। কি আমার দিনুকা, কইব ফেসবুক, ঠিক করে বলে। আর যারা আবুল বিড়ি খায় ওদেরকে যখন প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন বলবে আবুল বিড়ি, 2 নাম্বার প্রশ্ন করার বলবে 3 টাকা। কি দুঃখের সাথে বলছি, লজ্জা লাগে কথাগুলো বলতে। আমরা মুসলমান, আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে, আজকে কেন আমরা এত অসুন্দর হয়ে গেলাম? শুধুমাত্র পৃথিবীর কারণে। আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। এই তোমরা মিডিয়ার লোকেরা আবার আবুল বিড়ি ফেসবুক ছাইড়া দিও না, তোমরা তো আবার ইনকামের লেগে পাগল হয়ে যাও। ব্যতিক্রম ভাষা পাইলে এটাকে আপলোড দাও, এগুলো করলে কিন্তু ভাষা ডাক্কে নেফিটা মুজালিবের দিয়া। এটা তাদেরকে বোঝানোর জন্য বলছি। এই প্রশ্নের উত্তর কি গ্র্যান্টেড হবে? বলা যাবে না। ওই দিন মন গড়া কোনো কিছুই চলবে না, চলবে প্রেমিকদের সব ধরনের আচরণ। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সব কিছু ওনার কন্ট্রোলিং এ রেখেনি, পরিচালনা করছেন, ঠিক কিনা বলেন? কিন্তু উনি পরিচালিত হচ্ছেন না। কথা বুঝতে পারছেন? উনি পরিচালনা কিন্তু পরিচালিত হচ্ছেন, কারণ ওনার পূর্বে তো কেউ নেই, ওনার শেষে তো কেউ নেই, ওনার নিচে তো কেউ নেই। উনি প্রকাশ, ওনার উপরে কি কেউ আছে? নেই।
সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদের কোনো গবেষণার দরকার নেই। আমরা গবেষণা করব আমাদেরকে নিয়ে। কি নিয়ে? আমরা গবেষণা করব। আর এই গবেষণা ইনস্টিটিউট কোথায়? রাসূলের প্রেমের মধ্যে। আপনি ডাক্তার হন, আমার দিকে তাকান তো। আল্লাহ যেহেতু পাওয়ারফুল, আল্লাহ কি, আল্লাহর পাওয়ার সম্পর্কে যদি বলে শেষ করা যাবে না। এই যে আসমান জমিন চন্দ্র সূর্য দেখেন না, ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনই কমপ্লিট করেছে আল্লাহ। কয় দিন? 6 দিন। আর আমি দাদা ভাই মসজিদে একটা দর্শি আজকে 6 মাস এখনো শেষ করতে পারি নাই। কি আল্লাহ সব কমপ্লিট করছে কয় দিনে? 6 দিনে, মাত্র 6 দিনে। তাহলে বুঝতে হবে আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ ক্ষমতা, শ্রেষ্ঠ পাওয়ার যার কাছে তিনি কে? আল্লাহ। আর জোরে, যার কোনো শরীক নেই তিনি কে? আল্লাহ। যার পূর্বে কিছু নেই তিনি কে? আল্লাহ। যার পরে কিছু নেই তিনি কে? আল্লাহ। আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি চমৎকার পরিচয় না? সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা, এটা নিয়ে অবজারভেশন করলেই কিন্তু আমরা জানতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন, পরিচালিত হচ্ছেন না। ঠিক কিনা বলেন? তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কিন্তু ইনস্ট্রাকশন নিচ্ছেন না। ঠিক কিনা বলেন? উনি খাওয়াচ্ছেন, উনি খাচ্ছেন না। উনি পড়াচ্ছেন, উনি পড়ছেন না। উনি নামাজ পড়ার অর্ডার দিয়েছেন, কি করেছেন? নামাজ পড়ছেন না। বোঝার বাকি আছে কিছু? আরে জোরে বলেন, আরে জোরে। এবার আসেন, আল্লাহর যেহেতু পাওয়ার, আল্লাহর এত ক্ষমতা, তিনি যে স্রষ্টা, তিনি যে লা শারীক, তিনি অদ্বিতীয়, তোনার সাথে কোনো শরীক নেই, এই পরিচয়গুলো আমাদেরকে কে জানিয়েছেন? আল্লাহর হাবিব। কে? আপনারা তো জানেন না, আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান। এগুলো কিন্তু অত্যন্ত মানে সূক্ষ্মভাবে ব্রেইনে সেটআপ দেওয়ার বিষয়। আমি এই কথাগুলো কিন্তু আমার জীবনে বলি না। ইঞ্জিনিয়ার সাহেব, কিরে তোরা শুনছুত? কখনো মিডিয়ার লোকেরা শুনছুত কখনো? এই কথাগুলো আমি জীবনে বলিনি, কিন্তু এমন একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছি, এখন মনে হয় যে আরো বেশি বলতে হবে, কারণ মানুষ এতটাই বিবেকহীন হচ্ছে যেটা কল্পনাও করা যায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে স্রষ্টা, তিনি যে মালিক, তিনি যে আমাদেরকে ক্রিয়েট করেছেন। কি করেছেন? এটা করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে হবে না? আরো জোরে বলেন না। জানাইতে হবে। কি করতে হবে? এখন আল্লাহর মনে ধরছে, আল্লাহর একা একা ভালো লাগে না, কি করে না? ওই যে আমি একটা গজল গাইব, হ্যাঁ? আরো জোরে। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন চোদা, দুশমনির ইশকের দরিয়ায় সময় যায় তুড়ু তুড়ু দিন নবী মুস্তাফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখায়। মারহাবা বলেন না? আল্লাহর ভাল লাগতেছে না, সখা লাগবে। কি লাগবে? সখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সখা বানাবেন, কি করবেন? হাদিসে কুদসিতে চমৎকার সমাধান এসেছে। আল্লাহ বলেছেন, লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে কুনি মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও, ফাসারা মুহাম্মাদ বিন নূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই দেখছি প্রথমত আদম ও সফিউল্লাহ। কাকে? কাকে দেখছি? আসলে কিন্তু আদম ও সফিউল্লাহ প্রথম নবী নয়, কারণ এটার প্রমাণ দিয়েছেন আপনার আমার প্রাণের নবী মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন আমার রাসূল বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন, তোমার নবীজির নূরকে সৃষ্টি করেছেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
the very first thing Allah created was my light. I was a prophet when Adam was mixture of water and mud. আপনার আমার নবী তখনও নবী ছিলেন যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝে কাদামাটির মধ্যে। আরো জোরে। উদ্দেশ্য কি? আল্লাহ একা একা ভালো লাগবে না, সখা লাগবে, তখন সখাকে বানাবে, আর বানানোর জন্য সে প্রক্রিয়া শুরু করে দিলেন। সম্মানিত উপস্থিতি, রূহ যখন সৃষ্টি হলো আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে একটা মিটিং ডাকলেন। সকল আত্মাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং ডাকলেন। আত্মার জগতে, রূহুর জগতে সব একত্রিত হলো। হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম, আপনারা জানেন, আমরা জানি যে সব আত্মা বলেছে নো, সব আত্মা আগে বলেনি। আপনার আমার নবী আগে বলেছেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।